নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আবারও একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে খাসির চর্বি দিয়ে ইঁচড়ের তরকারি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে একটা কাঁঠাল নিয়েছি, এটা কিন্তু আমাদের গাছের কাঁঠাল, 5 পিস কাঁঠাল হয়েছে, এইটাই সব থেকে ছোটো। এটা আমি প্রথমে কেটে নেব, তারপরে কিভাবে খাসির চর্বি দিয়ে ইঁচড়ের তরকারিটা রান্না করব সেটা আপনাদের মাঝখানে শেয়ার করব। প্রথমে কেটে দেখছি একটু বটি দিয়ে। কাঁঠালটা টুকরো করার পর এই যে কাঁঠালে কিন্তু একটু পোকা বেরিয়েছে, এটা আমি বাদ দিয়ে দিলাম, আর যেটা ফ্রেশ আছে এটা আমি টুকরো করে নেব। কাঁঠালে কিন্তু অলরেডি কালার চলে এসছে, আর আমাদের গাছের কাঁঠাল একটা ওজন হয় 20 থেকে 22 কিলো। এটা কিন্তু সব থেকে ছোটো। টুকরো করে নিচ্ছে এখন খোসা ছাড়িয়ে। খাসির চর্বি দিয়ে ইঁচড়টা রান্না করার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা গোটা জিরে, কিছুটা গোটা গরম মশলা, আর দিয়ে দিচ্ছি তেজপাতা। ফোড়নটা একটু ভালোভাবে ভেজে নেব। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা আলু। ভালো করে দিয়ে পরিষ্কার দিয়ে দেবো 1.5 চামচ মতো হলুদ গুঁড়ো। ভালোভাবে তেলের সাথে নেড়ে চেড়ে নেবো আলুটা। আলুটা বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি। এখন দিয়ে দেবো এর মধ্যে ধুয়ে রাখা খাসির চর্বি। ভালোভাবে নেড়ে চেড়ে নেবো আলুর সাথে। দিয়ে দেবো 1 চামচ জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1.5 চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটা যাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবে। আবার একটু নাড়িয়ে নিচ্ছি। দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু চিনি। চিনিটা মানে মিষ্টিটা যাদের অপছন্দ তারা ব্যবহার করবেন না, দিলে বেশি ভালো লাগে খেতে। দিয়ে দেবো এখানে বেটে রাখা পেঁয়াজ। খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে পেঁয়াজটা। পেঁয়াজটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো কিছুটা আদা বাটা, রসুন বাটা। এটা দেওয়ার পরেও কিন্তু বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। ভালো করে মশলা কষানো হবে, তবেই কিন্তু সেই রান্না টেস্টফুল হবে। অনেকেই অল্প একটু নাড়াচাড়া করেই জল ঢেলে দেওয়া হয়। ওরকম রান্নাতে কিন্তু মশলা থেকে কাঁচা গন্ধ বেরিয়ে আসে, খাওয়ার সময় ভালো লাগে না একদমই খেতে। তো এরকমভাবে একটু সময় নিয়ে মশলা কষাতে হবে। মশলা কষানোর উপর কিন্তু তার স্বাদটা আসে। ভালোভাবে কিন্তু বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, আর একটু কষাতে হবে। তবে তার মধ্যেই দিয়ে দেবো এখন কেটে রাখা একটা টমেটো আর ইঁচড়। আগেই দেখিয়েছি ইঁচড়ে কিন্তু হালকা কালার চলে এসছে, তবুও কিন্তু শক্ত প্রচুর পরিমাণে, মানে কালার এসছে হালকা। আর কদিন থাকলে কিন্তু পেকে যেত, নরম হয়নি, শক্তই আছে। ভালোভাবে কষিয়ে নেবো। আর আমাদের গাছের ইঁচড়টা কিন্তু ভীষণ সফট, খেতে এত ভালো লাগে, না খেলে বোঝাই যাবে না। আর এটা কিন্তু সুন্দরভাবে কষিয়ে নিচ্ছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকমভাবে একবার খাসির চর্বি দিয়ে ইঁচড় রান্না করে খেয়ে দেখবেন। আশা করি গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগবে। ভালোভাবে কিন্তু একটু সময় নিয়ে ইঁচড়টা কষিয়ে নিয়েছি। খুব সুন্দর কালার চলে এসেছে, আর অনেকটা পরিমাণে মজে গেছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। বেশি যেহেতু ঝোল লাগবে না, সেই কারণে বুঝে জলটা ব্যবহার করলাম। আপনারা আপনাদের পরিমাণ বুঝে কিন্তু ব্যবহার করবেন।
ঝোল রাখবেন বা কষা রাখবেন বা মিডিয়াম রাখবেন, তার উপরে জলটা ব্যবহার করবেন। এখন এর মধ্যে দিয়ে দেবো কিছুটা গরম মশলার গুঁড়ো, ভালো ফ্লেভার আসার জন্য। আবার একটু নাড়িয়ে দিচ্ছি। হালকা আঁচে রান্না করে নেব ঢেকে 20 মিনিট। ঢেকে দিচ্ছি, ঢাকনাটা তুলে দিচ্ছি। সুন্দরভাবে কিন্তু খাসির চর্বি দিয়ে ইঁচড়ের তরকারিটা হয়ে গেছে। আমি দেখে দিচ্ছি কতটা সুন্দর নরম, মানে সিদ্ধ হয়ে গেছে আলুগুলো। এরকম অবস্থাতেই নামিয়ে নেব, কারণ এর থেকে বেশি টানাবো না। ঠান্ডা হয়ে গেলে কিন্তু অনেকটাই ঘনত্বটা বেড়ে যাবে, তখন কিন্তু ভাতের সাথে খাওয়া যাবে না। ঢেলে দিচ্ছি একটা পাত্রে, আর গরম গরম ভাতের সাথে এটা সার্ভ করবো। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।